হবে হবে ওই দেখো গাইস একদিনের জোড়ায় রোয়াজ শুরু। নাইস নাইস। কি অবস্থা কি অবস্থা? এখনই আমাদের মালা ডিম পেড়ে দেবে। ডিম পাড়ার আগে নতুন জোড়া আমাদের বাড়ি। দুজনকে কিন্তু অসামি লাগবে বন্ধুরা। দুজনের চোখের কালার পুরোপুরি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা এখন বেড়ে গেছে বিকাল 4:30, আর তোমরা আওয়াজ শুনে বুঝেই গেছো যে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি একটু আগে প্রচুর হয়েছে, আর এখন বর্তমানে ফোটা ফোটা পড়ছে, মেঘ গড়গড় করছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে। টোটালি সবকটা পায়রা আমার অপেক্ষায় আছে। ওই দেখো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হচ্ছে। ভেবেছিলাম তো পায়রাদের ছেড়ে দেবো, কিন্তু দুপুরবেলা যে বৃষ্টি হলো ছাদের অবস্থা একদম বাজে করে দিয়ে গেছে। আর বলা যায় না গাইজ, এখনো ডেঞ্জারাস বৃষ্টি হতে পারে। দেখেছো আকাশে কেমন মেঘ, কেমন কালো কালো হয়ে আছে। কিন্তু বন্ধুরা ঘরের ভেতরে না একটা গুড নিউজ আছে, তোমরা দেখলে না পুরো টোটালি চমকে যাবে। আমি যখন প্রথমবার দেখেছিলাম আমিও চমকে গেছিলাম। চলো আমি তোমাদের এইবার চমকে দিই। আমাদের স্লোলি যেতে হবে, ছাদটা না প্রচুর পিছলা হয়েছে। আমি একবার পড়তে গেছিলাম। বন্ধুরা আমাদের পাখিগুলো কি করছে দেখো, পাখিগুলোর ঘরও আমি আটকে দিয়েছি, আমাদের মোটামুটির ঘরও আটকে দিয়েছি বৃষ্টির জন্য। পুরো আশা আমার মাটি ফেলে দিল। ভাবলাম টোটালি সবাইকে ছেড়ে দেবো। কি করছে সবাই, কি করছে দেখতে পারছি আমাদের জামা দুটো ওই দেখো সরার উপরে বসে আছে। জামা তোমরা চলে যাও খোপের ভেতরে, আর এই যে একটা ঘুঘু বসে আছে, বাদ বাকিগুলো সব ওইদিকে। তো এদের কাছে আমরা একটু পরে আসছি। এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে। ট্রেন ঢুকে গেছে মাল্টেন আওয়াজ করতে করতে। তো সমস্যা নেই কোনো, চলো আমরা ভেতরে যাই। সরো সরো সরো, কেউ কিন্তু বেরোবা না। চেনা সরো 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 সরো। আপাতত আমি দেখতে পারছি টোটালি সবাই তো বাইরে আছে গাইস। এই দেখো আমাদের রাজাই নিবি, তারপরে দেখতে পারছি আমাদের ম্যাড্রাসকে আর আমাদের পিকুকে। এখানে আছে আমাদের কালদমা মেলটা সুলতানের জোড়া। ও কি অবস্থা কি অবস্থা গাইস, কিরকম হর্ন দিল। তো সমস্যা নেই কোনো, ট্রেনের আওয়াজ তোমরা অনেকদিন শোনো না। তারপরে আসে আমাদের বুড়ো কাকা, তারপরে আসে আমাদের নাপ্তা। এক ভাই আমাকে কমেন্ট করেছে, দাদা বুড়ো কাকাকে ওড়াতে পারো না? বুড়ো কাকাকে আমি ওড়াই না, কেন বলো তো? কারণ হচ্ছে বুড়ো কাকার না মিডিলের দুটো ডানা কেমন যেন গায়েব হয়ে গেছে, এর জন্য ওড়ার সময় প্রচুর আওয়াজ হয়। আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা ফিমেল পায়রা কি ডাকে? ফিমেল পায়রা অবশ্যই ডাকে, কিন্তু ফিমেল পায়রার ডাকটা যেন কেমন একটা পাতলা, একদম কুরকুর কুরকুর এরকম ভাবে দু একটা ডাক দেয়, তারপরে পুরো বন্ধ হয়ে যায়। মেলগুলো যেরকম লেজ নিচু করে পুরো গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকে, ফিমেল কিন্তু ওরকম ডাকে না। ফিমেল হালকা হালকা ডাকবে। ফিমেলের খোপে ধরো অন্য কোনো ফিমেল গেল, তখন অ্যাকশন দেওয়ার জন্য দেখবে ডাকি দেবে। তোমরা কি করবে, একটা ফিমেলের ঘরে আরেকটা ফিমেল ভরে দেখবে, তোমরা ডাক শুনতে পারবে। আমাদের সিরাজি এখানে কি করছে? সিরাজি তো পুরো একা একা হয়ে আছে। ভাবলাম আমি সিরাজির সাথে জোড়া দেবো হচ্ছে এই শয়তানের জোড়া দিলে বেশ ভালো হতো। সিরাজি ফিমেলই আমি পাচ্ছি না বন্ধুরা কেউ না সিঙ্গেল বিক্রি করতে যাচ্ছে না। আমাদের চুচু এখানে ডাকাডাকি করছে। আমাদের দেশি দুটোই এইখানে আছে বন্ধুরা, দেশি দুটোকে অসাম লাগছে। আর বাদ বাকি টোটালি সবাই ঘরের ভেতরে। কি করছো তুমি এইখানে? আমাদের ফ্যাশার জোড়া আর আছে, এটা আমাদের সুলতান এবিপি। ভয় পেও না, দাঁড়াও আমি তোমার একটু শক করবো। যেও না এদিকে আসো। চলে গেল শয়তান। আরেকটা এবিআই যে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা না এখন বর্তমানে এক জায়গায় নেই, আমি তোমাদের দেখাতে পারবো না। কোন জিনিসটা বলো তো? তার জন্য এই ফিমেলটাকে আমার ঘরে ঢোকানো লাগবে। এই ফিমেল ঘরে যাও। টান তুমি যার সাথে জোড়া নিয়েছো তার কাছে চলে যাও তাড়াতাড়ি, নাহলে আমি দেখাতে পারবো না। গাইজ এই ফিমেলটার ঘরে যেতে হবে। আর লাইটটা আজকে এত কাঁপছে কেন? কি অবস্থা। ফ্ল্যাশ জ্বালিয়ে দিই, ফ্ল্যাশ জ্বালালে একটু হালকা কম কাঁপে। এই তুমি ঘরে চলে যাও, যেখানে জোড়া নিয়েছো সেইখানে যাও। ও যাবে, ওর ভাব দেখে মনে হচ্ছে যাবে। গাইজ মেলটা যদি যেত ও অবশ্যই চলে যেত। কার সাথে জোড়া নিয়েছে আমি তো তোমাদের দেখাতে চাইছি না গাইজ। একসাথে মিশুক, তারপরে তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে। যাও গাইজ আমি তোমাদের দেখিয়ে দিই। আমি এই সাইড থেকে ধাওয়া দিই। আমাদের টাইগার বন্ধুরা, টাইগারের সাথে জোড়া নিয়েছে। টাইগার নামো টাইগার প্লিজ নামো। ওই যে নেমে গেছে, আবার বাইরেও চলে এসছে। তোকে আমি বাইরে আসতে বলেছি? হ্যাঁ, টাইগার ঘরে গেছে। এইবার দেখি ফিমেলটা কি করে। এইবার ফিমেলটা অবশ্যই যাবে ঘরের ভেতরে। ওই যে টাইগার ওর খাঁচার নিচে দাঁড়িয়ে আছে, আর ফিমেলটা আমার দিকে তাকিয়ে আছে। যা না প্লিজ, একটু যা। গাইস তোমাদের দেখানোর সময় যত রাজ্যের সমস্যা হয়। এই আমাদের সুইট গিরিবাস, তারপরে দেখতে পাচ্ছি আমাদের আচ্ছা ওই যে টেডি পায়রাটা ডানা কেটে সত্যি আমি ভুল করেছি। ডানাটা বেঁধে দিলে সব থেকে ভালো হতো। ডানা বেঁধে দিলে এতদিন সুন্দরভাবে গাইস পুরো ফ্লাই করতো, ওর হেলথ কন্ডিশনও ভালো থাকতো। ওরা এখন একটু রোগা বন্ধুরা, ওকে যত্ন করতে হবে বেশ ভালোভাবে। যাও না প্লিজ, যাও একটু টাইগারের কাছে যাও একটু। টাইগারও ডাকছে না, এতক্ষণ পুরো বসেছিল খোপের ভেতরে। এই নাও তোমরা ফটোটা দেখে নাও, দেখেছো? এই দেখো পুরো প্রমাণ আছে আমার কাছে গেছে, আমি ফটো তুলে রেখেছি। কিন্তু যা তাড়াতাড়ি যা টাইগারের কাছে, তাড়াতাড়ি যাও। যাবে তাকাচ্ছে।
ওই যে ফিমেল ইমপ্রেস হয়েছে। ওই দেখো টাইগার ডাক দিল একটা, ফিমেল পুরো কট করে একটা টান দিল। তাড়াতাড়ি উঠে যাও, উঠে যাও, উঠে যাও। সুইটগিরি বাজ যাচ্ছে, সুইটগিরি বাজে ওর অ্যাকশন না দিয়ে দেয়। টাইগার প্লিজ ডাক দাও, আরেকটা ডাক দাও। ওই যে চলে গেছে গাইস, খোপের ভেতরে চলে গেছে। এখন শুধুমাত্র আমাদের টাইগারে যাওয়া বাকি আছে। যাও 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 যাও। ওই দেখো ডাকছে বন্ধুরা। বন্ধুরা এটা দেখে তোমরা বুঝে যাবে যে পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়েছে, পুরো চাপ নেই কোনো। ওই দেখো ফিমেলটাও নেমে গেল নিচে আমাদের টাইগারের সাইডে। দেখা যাক রোম্যান্স হয় নাকি। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি রোম্যান্স শুরু করো। হবে হবে হবে, আজকেই জোড়া নিয়েছে। আজকেই যদি জোড়া নিয়ে রোম্যান্স করে দেয় তাহলে তো আমি খুবই খুশি হব। আর বন্ধুরা একটা ভয়তেও আছি। কি ভয়তে বলো তো? এই যে আমাদের বালামালা বসে আছে, আমাদের মালার পেটে পুরো ডিম চলে এসছে। এই খোপের সাথে আমি একটু কায়দা করেছি, এই খোপটা না বড় বানিয়েছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে যাওয়ার পরে, কিন্তু আগে আমরা একটু রোম্যান্স দেখবো। দেখা যাক রোম্যান্স হয় কি না হয়। হবে 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 হবে। ওই দেখো গাইস, একদিনের জোড়ায় রোম্যান্স শুরু। নাইস নাইস, খুবই সুন্দর বন্ধুরা। বন্ধুরা এরা ডিম পারলে এদের বাচ্চা কিন্তু ডেঞ্জারাস হবে, যেহেতু বন্ধুরা সাদাটা হচ্ছে কালদম, কালপোড়া কালদম। আর আমাদের টাইগারও কিন্তু কালদম, ওর মধ্যেও কালদমের রক্ত আছে, চাপ নেই কোনো। ওর ঠাকুরদা ছিল হচ্ছে পুরো ফ্রেশ কালদম, পুরো সাদা কালার, সাদা ধবধবে ঠাকুরদা ঠাকুমা। তারপরে ওর বাবা বেরিয়েছে চক্রা বকরা, তারপর থেকে চক্রা বকরাই শুরু। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মনে হয় মিটিংও হয়ে যাবে, শুধু রোম্যান্সে থেমে থাকবে না। দেখা যাক। এখন আপাতত ওদের সাইডে কিন্তু কেউই নেই বন্ধুরা, যদি রোম্যান্স করতে পারে। ওই দেখো বেবিটা ওকে ডিস্টার্ব করে দিল। কি অবস্থা কি অবস্থা। ও ভেবেছে মনে হয় ওর বাবা, পুরো ওর বাবার মতন দেখতে। ওটা তোর বাবা না রে, ওটা তো দাদা। ওর কাছে যাস না। দেখো ফিমেলটা ভয় পেয়ে গেছে বেবিটার জন্য। এখন আর মনে হয় কিছু হবে না, তো সমস্যা নেই কোনো বন্ধুরা, আমরা পরে দেখে নেবো, যেহেতু জোড়া হয়ে গেছে। আর তুমি ঘরের ভেতরে যাও না, ঘরটা আমি কি করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইড থেকে দেখে নাও, পুরো ফাঁকা বন্ধুরা। ভেতরের থেকে আমি কাঠ খুলে দিয়েছি, যেহেতু বন্ধুরা বড় খোপের দরকার আছে। আমাদের বালামালা হচ্ছে ডিম পাড়বে এই খোপের ভেতরে। আর ডিম পাড়ার পরে যখন বাচ্চা ফুটবে না বন্ধুরা, বাচ্চা অতটা ছোট জায়গায় থাকতে পারবে না, এর জন্যই আমি টোটালি খুলে দিয়েছি। আর আমি কি করবো, ওইটাও খুলে দেবো মিডিল থেকে, তাহলে ভালো হবে। খাঁচা একটা বানিয়েছিলাম, পুরো জঘন্য খাঁচা, পুরো ছোট ছোট মুখ হয়েছিল। প্লিজ মালা ঘরের ভেতরে যাও না। আমি ধরে ঢুকিয়ে দিই, আস্তে করে ধরে ঢুকিয়ে দিই। হ্যাঁ ঘরের ভেতরে থাকো, ঘরের ভেতরে থাকো, ঢোকো ঢোকো ঢোকো, ডিম পেড়ে দেবা। আমি যদি ডিস্টার্ব না করতাম এতক্ষণ গাইস ডিম চলে আসতো। এখন শুধুমাত্র একটাই ভয়, এখান থেকে ডিম না পেড়ে দেয় নিচে বন্ধুরা, তাহলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে বেবি দুটো কি করছে, ওই দেখো বেবি দুটো চুপচাপ করে বসে আছে, আর পেটে খাবার কতটা তোমরা তাই দেখো। অসাম অসাম। আর এখানে আমাদের চটিয়াল দুটো কি করছে। ওই খোপে কেন গেছিস? ওইটা দিয়েছিলাম বালামালাকে, বালামালা তো ওটা চুজ করলো না বন্ধুরা, ওদের এই খোপটা পছন্দ হয়েছে, তো সমস্যা নেই কোনো। এইবার দেখি আমরা একটু ঘুরে আসি ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপ থেকে। কি খবর কি খবর? দেখো বসে আছে আমাদের ম্যাঙ্গো খুব সুন্দর ভাবে বসে আছে। ও ম্যাঙ্গো ডিম কি তোমাদের নিচে থাকবে দুটো, না আমি চেঞ্জ করে দেবো? যদি চেঞ্জ করার হয় আমি পরবর্তীতে করে দেবো বন্ধুরা। আগের বার যেহেতু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা সমস্যা হয়ে গেছে, আমার মনে হয় এবার কোনো সমস্যা হবে না, মাঝখানে একবার গ্যাপ গেছে। আর তোর খালি ডিম বেরিয়ে যায় কেন? হ্যাঁ ডিম পেছন দিয়ে বেরিয়ে যায় না সাইড দিয়ে বেরিয়ে যায়, কি শুরু করেছিস? একটু ঠিকঠাক করে একটু ডিমও তা দিতে পারিস না। ওই যে পেছন দিয়ে বেরিয়ে গেছে ডিমটা আমি একটু ভেতরে দিয়ে দিই। আবার এদের ডিমটা বিশেষ করে চেঞ্জ করা দরকার, এদের ডিমটা চেঞ্জ করতেই হবে। আমার একজন কমেন্ট করেছিল, আমার মনে পড়লো, বলছিল কি হচ্ছে যার ডিম তার কাছেই রেখে দাও, কেন তুমি শুধু পাকামি করো। তো এদের নিচে কি ডিম রাখা যাবে? যেহেতু আমাদের ফ্যাসার পুরো শরীর খারাপ, ফ্যাসাকে আমি খাইয়ে দিই, যখন ওর বাচ্চা হবে ও নিজের বাচ্চাকে কিভাবে খাওয়াবে, এটা তো একটা বোঝার বিষয় আছে না। এর জন্য ফ্যাসার ডিম তো আমার চেঞ্জ করতেই হবে। আর যেহেতু বন্ধুরা ফ্যাসার থেকে আমার দেখতে হবে কি বাচ্চা হয়, আমি যেহেতু জোড়া দিয়েছি একটা বুনো কালারের পায়রার সাথে, আর বুনো কালারের পায়রার সাথে ফ্যাসার জোড়া দেওয়ার একটাই অর্থ আমরা বালি পায়রা পাই নাকি এটাই দেখার জন্য। তো এর জন্য আমাদের ডিম চেঞ্জ করতেই হবে যদি আমরা বাচ্চা দেখতে চাই। এর জন্য ফ্যাসার ডিম আমাদের চেঞ্জ করতেই হবে। আর কয়দিন ডিম তা দাও, তারপর আমাদের সুলতান ডিম পারলে আমি চেঞ্জ করে দেবো, সুলতানের নিচে দিয়ে দেবো। সুলতানের এবার আমি বাচ্চা ফোটাবো না বন্ধুরা, পরপর আমি সুলতানের অনেকবার বাচ্চা ফুটিয়েছি। পেটে তো খাবার বেশ ভালো আছে, জল তো অতটা পরিমাণে নেই। কি করেছে তোমার মা বাবা? ঠিকঠাক করে জল খাওয়ায়নি। চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো। এখন বর্তমানে টোটালি কিন্তু সবাই বাইরে। সুইটগিরি বাজ একটু খেলবা নাকি? প্লিজ একটু একবার খেললো না, কি অবস্থা। ও ঘরের ভেতর থেকে ওর মুড না হলে খেলে না, ওইখান থেকে উড়ে এখানে আসার সময় দুমদুম করে খেলে দেবে বন্ধুরা। কিন্তু ওকে যখন আমি ঘরের ভেতর থেকে চেলে পারি না, ও খেলতে চায় না। দেখো টোটালি সব কটা এখানে লাইন দিয়েছে, কি অবস্থা। এদের তাড়াতাড়ি খেতে দিতে হবে। খিদে কি লেগেছে? দেখি একটু টেস্ট করি।
হ্যাঁ লেগেছে লেগেছে খিদে, সবকটা চলে আসছে চললি। এই দেখো এই সবকটা চলে এসছে, সবাইকে খেতে দিয়ে দিতে হবে। ওয়েদারটা যেহেতু ভালো না, আমি তাড়াতাড়ি খেতেই দিয়ে দিই। আমাদের মোটামুটি দুটোকেও খেতে দিতে হবে বন্ধুরা। দেখো গড় গড় করছে মেঘটা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। চলো আয় 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 গাইস, খাবারের পাত্র টোটালি দুটোই পাঠতে হবে, একটা নিচে আছে শুধুমাত্র, দুটোই চলে এসছে নিচে। এখন সবাইকে খেতে দিতে হবে। সরো, এর ভেতরে পটি নেই তো? সরো, আমাকে বসতে দেওয়া না, আমি একবার খাবার দিয়েই বসি। সরো। পুরো অ্যাটাক মেরে দিয়েছে সব কটা। ওই কর্নারে দিয়ে দিয়েছি, এবার আগে এই কর্নারে দিই, এইবার দেবো এইখানে। সরো, এইবার দেবো এইটায়। নিচে পড়ে গেল শয়তানগুলোর জন্য খাবার দিয়ে দিয়েছি। এবার শুধু দুটো বাকি আছে, এইটা একটা। তাহলে সবকটাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বেবিগুলো, তোমরা কি খাবার খাবা? যাও বাইরে বেরো। ইস, আমার বসার জায়গায় পুরো টোটালি পটি করে পুরো ভরে ফেলে দিয়েছে। কি অবস্থা, আমার এইখানেই বসতে হবে। আসো, হ্যাঁ নাও তোমরা কটা খাও খুঁটে একটু চেষ্টা করো, খুঁটে খাওয়ার একটু চেষ্টা করো, তাড়াতাড়ি। ওই দেখো গাইস, খুঁটে খাওয়ার চেষ্টা করবে এখনই। এই কর্নারে কেউ আসো, এই কর্নারও পরিষ্কার জায়গা আছে, যদি সাপোর্ট না খায় তোমাদের ওইদিকে। না একটু খুঁটে খাও, দেখা যাক খায় নাকি। মনে হচ্ছে খাবে, তো সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা পুরো খেতে ব্যস্ত হয়ে গেছে। ঘরের ভেতরে একটাও পায়রা নেই, পুরো ডিম ফিম থেকে উঠেও চলে এসছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই চলে এসছে, বেশ ভালো কথা। সবাই আগে ভালো করে খাওয়া দাওয়া করে নিক বন্ধুরা। জলও দেওয়া আছে, চাপ নেই কোনো, শুধুমাত্র আমাদের ওই ঘরে যেতে হবে, দেখতে হবে খাবার আসে নাকি, জল আসে নাকি। জল আমি দিয়েছি একটু আগে বন্ধুরা, অল্প পরিমাণে দিয়েছি, দেখতে হবে শুধু জল আসে নাকি। আর না থাকলেও সমস্যা নেই, ওদের এখন আমি জল দেবো না বন্ধুরা। এখন বর্তমানে এরা খাওয়া দাওয়া করবে, তারপর সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। অন্ধকার তো স্লোলি হয়েই আছে। ঘরের ভেতরে থাকলে কি হবে বলো তো, এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলতে পারবো। এই পটির ভেতর থেকে খাবা না, হ্যাঁ ওইখান থেকে খাও। একটা গাম খেয়েছে সবাই, ওয়াও। এরকম স্লোলি তো খাওয়া শিখে যাবে। আর বন্ধুরা, আমাদের লাল শিরার আছে যেটা হচ্ছে কালারটা একটু ডিপ লাল। আমি তো জানতাম হচ্ছে ওইটা মেল হবে, কিন্তু ওইটা ফিমেল বন্ধুরা। আমি দেখলাম আমাদের সুইট গিরিবাস ডাকাডাকি করছে, আর ও ইমপ্রেস হচ্ছে। ও দেখি সুইট গিরিবাসের এসে পুরো মাথা চুলকে দিচ্ছে বন্ধুরা। এটা দেখে আমি বুঝতে পারলাম ও ফিমেল হবে। কই আমাদের নতুন জোড়া, কই আমাদের টাইগারের বউ কোথায়? এই যে টাইগারের বউ কোথায়? টাইগারের বউ ও যে খাওয়া দাওয়া করছে। আয় টাইগার, দাঁড়াও, আমি খেতে দেবো। ওইখানে বেশি পরিমাণে খাবার নেই, তোমার বউকে আগে ধরে নি। এই যে ধরে ফেলেছি দুজনকে। এই যে নতুন জোড়া আমাদের বাড়ির, দুজনকে কিন্তু অসামি লাগবে বন্ধুরা। দুজনের চোখের কালার পুরোপুরি এক বলতে পারো তোমরা। দুজনকে বেশ ভালো মানাবে কিন্তু বন্ধুরা। নাও এখানে নাও, আমি খেতে দিচ্ছি। এই যে টাইগার, চলে আসো। নাও এখানে খাও। বাসাও আমি কিছু খাবার দিয়ে দিই। আসো। আয় এটার ভেতরে আমি কিছু খাবার দিয়ে দিই। হয়ে গেছে কমপ্লিট। আর খাবার দেওয়া যাবে না, আর একদম খাবার দেওয়া যাবে না। এইবার খাবার দিলে বেশি হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে মেল, এইটা মেল। আর যেটার একটু গাঢ় কালার, কই সেইটা? গাঢ় কালার লাল শিরা আমাদের গাঢ় কালারটা। ও এই যে এইটা হচ্ছে ফিমেল, এইটা ফিমেল হবে। আমি তো ভাবতাম মনে হয় এইটা মেল হবে। সাইজ কেমন হয়েছে, তুফানি সাইজ। আর চোখটাও বেশ ভালো। এর জন্যই আমি ভাবি ওইটা এত রাউন্ড মারে কেন, আর ওইটা বসে পড়ে কেন। মেলটাই একটু বেশি রাউন্ড মারে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, ওকে ভালো করে প্র্যাকটিস করাতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো সুস্থ আছে, পুরো মারামারি হুড়োহুড়ি করে খাবার খাচ্ছে। হাউজের জল খেয়ে নাও এবার। জল আমি একটু বের করে দিই, জল আর একটু পরিমাণে বের করে দিই। টোটালি সবাই এখন জল খেয়ে নেবে, চাপ নেই বন্ধুরা। আবার এদের জল দিতে হবে সন্ধ্যা নাগাদ। তাড়াতাড়ি খাবার ফিনিশ হয়ে গেছে। বাসে এবার উঠিয়ে ফেলতে হবে। দেখি সরো নাই আর খাবার। সরো গাইস, এটার ভেতরে তো অনেক খাবার ছিল। কি অবস্থা আমি দেখিনি। তো হয়ে গেছে সম্পূর্ণ খাওয়া দাওয়া। বালা পায়ের লোম পাড়িয়ে ধরেছিলাম বালার, ভাগ্যিস আমি বালার পায়ের আঙুল পাড়িয়ে ধরিনি, তাহলে বালার অবস্থা খারাপ হয়ে যেত। তো এবার আস্তে করে আমি ফোনটা খুলে ফেলি। আগে ফোনটা খুলে ফেলেছি, এবার চলো ঘুরে আসি আমাদের মোটামুটির কাছ থেকে। কি করছে ওরা দুজন? জলটা থাকলে না আমি জলটা বের করে দেবো। হ্যাঁ জল আছে,
আর জলটা কেন বের করে দেবো বলো তো, মাঝে মাঝে আমাদের কি হচ্ছে, নেমে গেছে, এটা আমি চাপা দিয়ে রাখি, এটা পুরো নেমে গেছে। মাঝে মাঝে গাইজ আমাদের মোটর না পুরো পাড়িয়ে ধরে জলে, আর জল তখন নোংরা হয়ে যায় প্রচুর। আর খুলতে হবে সাবধানে। এরা দুজন জোড়া যে কবে নেবে, আমাদের ফিমেলটা তো রেডি, কিন্তু মেলটা প্রচুর ডিস্টার্ব করছে। মানে আমাদের মোটা কালিয়া জোড়া নিতে চাইছে না বন্ধুরা, ও একদম জোড়া নিতে চাইছে না। ও বলছে আমাকে কালিন্দির কাছে পাঠিয়ে দাও, আমি কালিন্দির কাছে যাবো। কিন্তু তুমি ওর সাথে জোড়া নাও, তারপরে দেখো বাচ্চা কেমন হয়, পুরো বিউটিফুল বিউটিফুল বাচ্চা হবে। কি সুন্দর লাগছে দুজনকে, পুরো সুইট লাগছে। আমি আটকে রাখি, এটা বাঁধতে হবে আমার একটু পরে আবার এসে বন্ধুরা। ওদের খাবার দেওয়ার প্রয়োজন নেই, ওদের এখানে খাবার আছে বেশ ভালো। ওই যে বেবি খাওয়ানো চলছে এখন বর্তমানে, আমাদের সুলতানের জোড়া বেবি খাইয়ে দিচ্ছে সুন্দরভাবে। এইখানে বসি আমরা, এখানে বসে দেখবো। ওই দেখো বিউটিফুল, খাইয়ে দাও খাইয়ে দাও, কি হলো খাইয়ে দাও। ওই যে সুন্দর আমাদের লালচিরা বেবি এই যে দুটো, লালচিরা বেবি দুটো ভাবছে আমরাও একসময় খেতাম। গাইস ফিমেলটার স্ট্যান্ডিং কিন্তু চরম বন্ধুরা, মেলটার থেকে ফিমেলটা ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় গাইস ওড়ায় মেলটা ভালো হবে বন্ধুরা। তো দেখা যাক, আস্তে আস্তে সময় হোক, তারপরে আমরা বুঝতে পারবো। গাইস আমাদের সিরাজি আবার এই পার্টের সাথে, মানে আমাদের নাপ্তার এই ফিমেল বেবিটার সাথে আবার জোড়া না নিয়ে নেয়, তাহলে তো প্রচুর সমস্যা হয়ে যাবে। নাপ্তার ফিমেল বেবিটার সাথে জোড়া দেবো আমাদের টেডি প্যারেটার। কোথায় টেডি 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 টেডি? ওই যে দরজায় দাঁড়িয়ে আছে। টেডির যে কবে ভালোভাবে ডানা গজাবে বন্ধুরা, তার জন্য তো ডানা তুলে দিতে হবে। আর ডানা ও একটু ভালোভাবে সুস্থ হয়ে যাবে, তারপরে ওর ডানা তুলতে হবে। ওই দেখো সিরাজি ডাকছে, ইমপ্রেস হচ্ছে। কি অবস্থা কি অবস্থা, ওকে বের করে দিতে হবে, সরিয়ে দিতে হবে এখান থেকে, এখনই ইমপ্রেস হতে দেওয়া যাবে না। এই সরো সরো। আর কই গেল আমাদের ফিমেল পায়রাটা গো, যেটা চুচুর সাথে জোড়া নিচ্ছিল? তুমি যেতে পারো না ঘরে, তুমি জোড়া নিবা। কি আছে তোমার গায়ে পটি করেছে কে? ইস কি অবস্থা, তোমার লেজের ওখানে পটি করে দিয়েছে। তুমি যাবা সিরাজির কাছে, তুমি জোড়া নেবা সিরাজির সাথে, তাহলে বাচ্চা সুন্দর হবে। আর যদি আমি জোড়া পেয়ে যাই তাহলে তো সুন্দর। গাইজ আমি একটাই রিকোয়েস্ট ভগবানের কাছে, যেন সুন্দর একটা ওর মতন দেখতে একটা জোড়া পেয়ে যাই। বালা এবার তুমি যাও, তোমার ঘরে যাও, নালে নালে মালা যেখানে সেখানে ডিম পেড়ে দেবে। ওই দেখো ওই ঘরের ভেতরে একটু নোটিস করো, ওই ঘরের ভেতরে কিন্তু দুজন ঢুকে বসে আছে, ফিমেলটা কিন্তু অলরেডি ঢুকে বসে আছে। আর আমাদের টেডিটা দাঁড়িয়ে পড়েছে ওর জায়গায়, টেডি ওইখানেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা, ওইখানে দাঁড়ালে ওর পক্ষে ভালো বন্ধুরা। ও যদি খোপের ভেতরে যায় তাহলেও ভালো, আর ওইখানে দাঁড়ালেও ভালো বন্ধুরা। ওই দেখো দেখো মালার ভাব কিন্তু ভালো না অতটা, মালা কিন্তু ডিম দিয়ে দেবে গাইস যখন তখন। মালা ভাবছে ও কোন খোপে যাবে, খোপ সিলেক্ট করছে। মালা তুমি ঢোকো না, তুমি ওই খোপে ঢোকো, দেখো তোমার পিছে পিছে মালাও ঢুকে যাবে। কি করছো কি? আর ওই যে কালিন্দি ঘরে গেছে বন্ধুরা, আর ওই যে আমাদের সালমান খান এখন ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাও সালমান খান চলে যাও। এই পাড়াটা কি লাগালো, এই পাড়াটা তো সিরাজির কাছেই বেছে বেছে যাচ্ছে গাইজ। গাইজ এটা তো পুরো একদম সর্বনাশ হয়ে যাবে যদি এটা হয়। এই ওইদিকে যাও ওইদিকে যাও, সিরাজির কাছে যাও না, সিরাজিকে একা একা রাতের বেলা আটকে রাখতে হবে বন্ধুরা, এটাই সব থেকে ভালো হবে। যাবে যাবে যাবে, ওই যে চলে গেছে মালা, মালা চলে গেছে ওর খোপে। যা যা মালা যা যা, ভেতরে যা, ঢুকে যা। মালা না একটু নার্ভাস হয়ে আছে, যেহেতু বন্ধুরা খোপের ভেতর থেকে আমি ওই কাঠগুলো খুলে দিয়েছি, খোপটা একটু বড় হয়ে গেছে, তো এর জন্য মালা ভাবছে কি হলো, আমি তো বসে থাকতাম ছোট খোপে, খুব বড়া कैसे हो गया। যা যা মালা ঢোক, মালা ঢোকো প্লিজ, ঢোকো ঢোকো ঢোকো। আর আমাদের চিকু ঘরের ওপরে চলে গেছে, এই যে আমাদের চিকুর জোড়া এখানে দাঁড়িয়ে আছে। সালমান খান না এক খোপের থেকে আরেক খোপে যেতে পারলো না উড়ে, এখান থেকে এরকম ভাবে উড়ে ওর ক্ষমতা নেই যাওয়ার। ও আগে নিচে আসলো, তারপর থেকে এইখান থেকে ফ্লাই করে তারপর ও খোপের ভেতরে গেল। বন্ধুরা এখন যদি এখানে আমাদের মোটুকে আনা হয় তাহলে কি হবে, পুরো মহাভারত হয়ে যাবে guys। এখন যদি মোটুকে আনা হয়, আনা যাবে না, একদম আনা যাবে না। আমাদের টেডি পাড়াটাকে নামিয়ে দিয়েছে এই যে এই শয়তান। এর কিন্তু জোর আছে ফিমেলটা, আর মেলটা ওই যে ওইখানে দাঁড়িয়ে থাকে, দুজন দুই জায়গায় থাকে বন্ধুরা। তোমরা ঘরের ভেতরে চলে আসো, আর আর থাকতে হবে না বাইরে। ওর মার সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর মার পিছে পিছে দৌড়ে বেড়াচ্ছে। সুলতান তো ওই যে ঘরের ভেতরে চলে গেছে, ওর খোপে বসে পড়েছে। ওই দেখো বালামালা দুজনই এখন বর্তমানে খোপের ভেতরে, বুঝেছো? দুজন সুন্দরভাবে বসে পড়েছে বন্ধুরা, বেশ ভালো কথা। এই সিরাজিকে আটকে রাখতে হবে, সিরাজিকে একা একা আটকে রাখতে হবে, এটাই অনেক হবে। তাহলে কি হবে বলো তো, জোড়া নিতে পারবে না বন্ধুরা। আর সিরাজির সাথে যদি একবার জোড়া নিয়ে নেয় না, প্রচুর সমস্যা হয়ে যাবে। এই শয়তানের সাথে যদি আমাদের চুচু জোড়া নিত তাহলে সুন্দর হয়ে যেত। চুচু একটু ডাকাডাকি করতে পারো না এই হাউসের বেবির কাছে এসে? কি করো সবসময় ওইখানে বসে থাকো উঠে? কি অবস্থা, শুধুমাত্র এই যে পারফেক্ট ভাবে এই যে এই জোড়াটাই হয়েছে বন্ধুরা। বন্ধুরা এদের দুজনের বাচ্চা চরম হবে, তোমরা দেখে নিও। আমাদের ফ্যাশা কি করছে, আমাদের ফ্যাশা আর ওই যে আমাদের সুইট গিরিবাজ, আমাদের কালা সবুজ দুজন বর্তমানে খাঁচার ভেতরে ঢুকে গেছে, কিন্তু
কালা সবুজ বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ উঠে যাও, উপরে উঠে যাও, স্পাইডার মনের মতন বে বে পুরো। আমাদের মালা কি নেমেছে নাকি? না না না, মালা ঘরের ভেতরে আছে, শুধুমাত্র বালা নেমেছে। মালা বলেছে তুমি যাও এখন, আমি এখন ডিম পাড়বো। দেখা যাক আমরা ডিম পাড়া দেখতে পারি কি না পারি, শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা। যদি আমরা পারফেক্ট ভাবে বসে বসে অপেক্ষা করি তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পারবো, যেহেতু আমি পুরো ফিল করেছি বন্ধুরা। ও মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় লাগাবে, তার ভেতরে পুরো ডিম পেড়ে দেবে, চাপ নেই কোনো। দেখা যাক, আমরা অপেক্ষা একটু করেই দেখি। এই আমাদের সুলতানের সাদা বেবিটা, আর এই যে কালারিং বেবিটা, চোখের সব করাতে পারবো কি? ভয় পেও না প্লিজ, চলে যেও না। আমি তোমাদের শুধুমাত্র একটু চোখ দেখবো, আমি তো কি তোমাদের মারিছি নাকি? এদিকে তাকাও, ওই দেখো, দেখেছো? ওর বাবা মার মতনই হবে বন্ধুরা। এই বেবিটারও ভালো হয়েছে। ওই যে বালা দেখো, এখন বাইরে এসে ডাকাডাকি স্টার্ট করেছে। মালা ডিম পাড়বে তো একা একা, শয়তান এখন ঘুরে বেড়াবে, এর জন্য গার্লফ্রেন্ড পটাবে আর একটা। যদি পায়ে ব্যথা লেগেছে নাকি? তখন লোমে হালকা করে পাড়া লেগেছিল, কিন্তু আমার একটু চেক করতে হবে, একটু দেখতে হবে লোম ফোম দিয়ে আবার রক্ত ফক্ত বেরিয়ে গেল নাকি। মাঝে মাঝে পা উঁচু করছে। ও দেখো ডাক দেখো বন্ধুরা, তুফানি ডাক দেয়, দেখেছো? মালা বসে বসে খ্যাড়খাটি গোছাচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওই দেখো মালা বসে বসে খ্যাড়খাটি গুছিয়ে গুছিয়ে ও নিজের কাছে নিচ্ছে গাইজ। আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না, শুধুমাত্র অল্প একটু সময়ের অপেক্ষা। পুরো এদিকে ঘুরেছে এবার। এরকম ভাবে ডিম পাড়লে তো আমরা পুরো ক্লিয়ার দেখতে পারবো গাইজ, পুরো লাইভ ডিম পাড়া দেখবো আজকে আমরা গাইজ। দেখা যাক দেখা যাক, সমস্যা নেই কোনো, আমরা দেখতে পারবো। আর ওপরে কি হচ্ছে দেখো, লালা মজনু, লালা মজনু হয়েছে। মোটাকে আনলে তোমার সব লালা মজনু বাইরে বের করে দেবে, ঠিক আছে? আমরা এখানে বসে বসে আজকে দেখবো সব দিকে, পুরো সিসি ক্যামেরা, 360 ডিগ্রি সিসি ক্যামেরা, সব দিক দিয়ে দেখতে পারবো, সব দিকই দেখতে পারবো সুন্দরভাবে। আমাদের টেডি একদম টপে চলে গেছে, লাল শিরাটাও টপে বসে আছে বন্ধুরা, বেশ ভালো কথা। আর ওই দেখো রোম্যান্স হচ্ছে ওইখানে আমাদের সুইটগিরি বাজার কালা সবুজের। চেষ্টা করছে মালা, মালা গাইস চেষ্টা করছে। দেখা যাক দেখা যাক দেখা যাক, কখন ডিম আসে দেখা যাক। একটু কাছে যাই, হালকা করে একটু কাছে যাই, একদম আস্তে আস্তে কথা বলতে হবে, একদম স্লোলি স্লোলি কথা বলতে হবে। হ্যাঁ এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পারবো, একদম চাপ নেই কোনো। জুম করে দিয়েছি। তোমরা মারামারি করো কেন এত? দেখো দেখো আমাদের চিকু আর আমাদের এটা কে? এটা ম্যাঙ্গোর বউ। চিকু আর ম্যাঙ্গোর বউর মারামারি, কি অবস্থা কি অবস্থা। ম্যাঙ্গোর বউকেই তো মার দিচ্ছে গাইস, ম্যাঙ্গোর বউ তো মার খেয়ে গেল, চিকুর কাছে হেরে গেল। চিকু তুমি কিন্তু ভালো কাজ করছো না, ওর ঘরের ভেতরে ডিম রয়েছে, তোমার কিন্তু আমি পুরো পুরো ঘুষি মেরে দেবো। ওই যে উঠে গেল উপরে। চিকু মনে হয় মল্টিনে যাচ্ছে, একটু লোম কম আছে। এইবার ম্যাঙ্গো এসছে, এইবার তুই নাম, এইবার নিচে নাম। হ্যাঁ এবার দেখি কত দম আছে তোর। ম্যাঙ্গো এসছে বাইরে, এবার বসে পড়েছে। এবার আমাদের চিকু পুরো বসে পড়েছে। কি হচ্ছে কি হচ্ছে, দেখা যাক দেখা যাক, আমরা দেখতে পারি কি না পারি, অপেক্ষায় আছি আমরা। লাইভ ডিম পাড়া আমাদের মালার, মালা ডিম দেবে। মালাকে সুন্দর লাগছে, পুরো বিউটিফুল লাগছে। মালার কালারটা দেখেছো? পুরো আমাদের রানীর কথা মনে পড়ে যাচ্ছে এই কালারটা দেখে গেছে। খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে গাইজ, আর হার্ডলি 1-2 মিনিট সময় লাগবে। আমি যেটা বলি সেটা হয়, মানে 70%, 30% না হতে পারে গাইজ। তুই ওইদিকে যাবি? তোকে দেখলেই কিন্তু আমার রাগ হচ্ছে এখন বর্তমানে। তুই একদম আসবি না, তুই সিরাজির কাছে একদম আসবি না। চরম লাগছে না গাইজ দেখতে? দেখো অসম, খুবই সুন্দর। চাপ নিও না বন্ধুরা, এখন আপাতত আমি বসে থাকবো পুরো হা করে, যখনই ডিম পাড়ার সময় হবে আমি তোমাদের দেখাবো। এই যে আমাদের মালার ডিম পাড়ার সময় হয়ে গেছে, মিনিমাম আমি বসে আছি 1.5 ঘন্টা ধরে। তো দেখা যাক, এখন আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না, এখন শুধুমাত্র আমাদের দেখতে হবে। চুপচাপ, একদম চুপচাপ থাকতে হবে। দেখেছো মালা নড়ানড়ি করছে কেমন, ডিম আবার বাইরে না চলে আসে একদম। কি অবস্থা কি অবস্থা। এখনই আমাদের মালা ডিম পেড়ে দেবে। ডিম পাড়ার আগে পায়রার সিমটমটা দেখে নাও তোমরা, বিউটিফুল, খুবই সুন্দর। এখনই আমাদের মালা ডিম পেড়ে দেবে। ওই দেখো ডিম দেখা যাচ্ছে, আমাদের মালার প্রথম ডিম গাইস, এর জন্যই তো মালার একটু সমস্যা হচ্ছে। মালা এদিকে ঘুরে বসো, তাহলে সুবিধা হবে।
ওই দেখো কেমন আজীব লাগছে। ওই দেখো ওই দেখো দেখো, ফাইনালি আমাদের মালা ডিম পেড়ে দিয়েছে। ওই জায়গায় ডিম চলে এসছে, খুব সুন্দর খুব সুন্দর, নাইস, অসাধারণ মালা। তাহলে আর তোমাদের সাথে দেখা হবে সকালবেলায়। আর এই ডিমটা না এখন টাচ করা যাবে না বন্ধুরা, ডিমটা না হালকা হালকা গরম আছে, আর ডিমটা আসেও তো সেই জায়গায়, শক্ত হয়ে গেছে ডিমটা আসেও তো সেই জায়গায়, নিচে দিয়ে দিই, হ্যাঁ নিচে দিয়ে দিয়েছি, এইবার বেশ ভালো জায়গায় আছে। আর ডিমটা না কেমন যেন ছোট বন্ধুরা, বাইরে তো পুরো টোটালি অন্ধকার হয়ে আছে, ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো বন্ধুরা, বাইরে পুরো অন্ধকার। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার আমার না ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।